মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। কুকইট কইছে তুই বলে আমার বিরুদ্ধে মামলা করতে যাইতেছস, আমি লাইলিরে পাচার করছি। খালা, খোকা ভাইয়ের কথা তুমি বিশ্বাস করো? আমি এই বাটপার সিটার এই দান্দাল রুস্তম রে বিয়া হইরা কোর জামাই রাখবাম, হে কইছে আর আপনি বিশ্বাস করছুন? গরিবের প্রেম কি প্রেম না? গরিবের ভালোবাসা কি ভালোবাসা না? ম্যাডাম, আমি আপনারে ভালোবাসি, আমার ভালোবাসা তো আপনার কোনো ক্ষতি করতেছে না, তাই না? কারণ আমি তো আপনার কাছে কোনো অন্যায় আবদার করতেছি না। সে আমাকে রেখে আমারই ফ্রেন্ডের সাথে প্রেম করতে যাবে, জড়ায় ধরতে যাবে, স্যারের কি এত আকাল পড়ছে মেয়ের? আমি শুনছি তোমার বাসা 6 তলায় নাকি একটা ঘর খালি হয়েছে, আমি ওই রুমটা ভাড়া নিতে চাই। কোনো সম্ভাবনাই নাই। আমার প্রধান শত্রুকে আমি আমাদের বাড়ির 6 তলায় জায়গা দিব? অসম্ভব। তুমি অন্য জায়গায় চেষ্টা করো, যাও যাও। তুমি করবো না তো কি, আপনি আপনি করে বলবো? হ্যাঁ, তুমি হলো আমার প্রতিবেশী, তারপরে হলো তুমি আমার জুনিয়র। এখন তোমাকে যদি আমি আপনি করে বলি, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক হওয়ার সুযোগ থাকবে না। এই যে তুমি যে আমাকে তুমি করে বলতেছো, আমি কিন্তু মাইন্ড করিনি। আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছো? হ্যাঁ, এত বড় সাহস কই পাইছো তুমি? তোমার সাথে আমার সম্পর্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ নূরজাহানের সাথে যখন আমার বিয়ে হবে, তখন তুমি হবে আমার শালী, তখন তোমার সাথে আমার একটা দুষ্ট মিষ্টি সম্পর্ক হবে। বাহ, বিশাল পরিকল্পনা নিয়ে ঢুকছো তো এই বাড়িতে, কিন্তু তোমাদের এই পরিকল্পনা জীবনেও সফল হবে না। আমরা যা করি পরিকল্পনা করি, পরিকল্পনা ছাড়া আমরা কোনো কাজ করি না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, আরেকটা ভালো উপদেশ। তুমি চাইলে আমার যে বন্ধু মনির, ওর সাথে কিন্তু একটা সম্পর্ক করতে পারো। ছেলেটা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট এবং আমার থেকে অনেক ভালো। এই খবরদার, আমার জন্য ঘটকালি করার কোনো দরকার নেই। আর ঢাকা শহরে বাড়ি নাই, গাড়ি নাই, মাথার উপরে ঠিক মতো ছাদ নাই, এরকম ছেলের সাথে আমি সম্পর্ক করতে যাব? হ্যাঁ, আমার কি মাথা খারাপ হয়েছে? গাড়ি বাড়ি থাকলেই সব কিছু হয় না, আমার তো কিছুই নেই। তারপরে তো নূরজাহান আমাকে ভালোবেসেছে। কি কারণে জানো? কারণ নূরজাহান বলেছে আমার মতন এরকম সুদর্শন স্মার্ট ছেলে নাকি সে জীবনে অনেক কম দেখেছে। বাহ 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 বাহ, বানায় বানায় মিথ্যা কথা আর কত বলবা? হ্যাঁ, নূরজাহানের সাথে মাসুম স্যারের বিয়ে হবে, ব্যাপারটা হয়তো তোমার জানা নাই, আমার থেকে জেনে নাও। খাও কথা বললো না, এখন থেকে তুমি আমাকে দুলাভাই বলে ডাকতে পারো। তুমি আসো তোমার কথা, তুমি তো একটা বিরাট মিস্টেক হয়েছে। আমি যখন প্রথম এই বাড়িতে আসছি, তখন আমি খালি ছিলাম, তখন অবশ্য তোমার নামটা আমার তালিকায় ছিল। তখন যদি তুমি একবার বুঝতে দিতা আমাকে যে তুমি আমাকে পছন্দ করো, তাহলে কিন্তু তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়েই যেত, বুঝছো? কিন্তু এখন আসলে আমি বুকিং তো, মানে নূরজাহানের সাথে এখন আসলে সম্ভব না। আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে, আমি এক্ষুনি আম্মারে ডাইকা নিয়ে আসতেছি। হ্যাঁ, তারপরে যে তোরা আমি কি করো? তোমার আম্মাকে কি আমি ভয় পাই? হ্যাঁ, তোমার আম্মা চাইছিল তোমার সাথে আমার বিয়ে হোক, কিন্তু আমি এটা চাইনি। আম্মা দেখো তোমার নামে কি কইতেছে, যাইতেছি আমি আম্মারে নিয়ে আসতেছি, তারপরে দেখ কি করি তোর। এই, তোমার আম্মার কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ, তোমার আম্মার নিয়ে আসলে কি হবে? তত সব ভয় লাগাইতেছে আমার। কালু, আপনি আমার দারুণে সারি নিছুন কবে? দূরে তার অনেক চাকরি নিমুকে। এই যে রুস্তম বাটপার আছে না, এর বউরে নিয়ে ভাগছে। অঞ্চুল মত আঙ্কেল তো কান্দে অস্থির। আমারে কয় বাবা, আমার তো একজন গেটম্যান দরকার, পাহারাদার দরকার, তাছাড়া আমি তো থাকা সাহস পাইতেছি না। এত তাড়াতাড়ি দারোয়ান কই পাইব? আমি বললাম ঠিক আছে, কান্দাকাটি বন্ধ করেন, আমি গেটে কয়দিন পাহারা দিব। খুশি হয়ে কইছে মাসে আমার 20,000 টাকা দিব, এই আর কি। আপনার সিনেমার কাহিনী শেষ হয়েছে? কালু, আপনার লগে কইলাম আমার ফাইজলামির সম্পর্ক না,
আমার একমাত্র খালার একমাত্র বন্ধু আপনি। আপনি আমার লগে খাফাই যাবেন কিসের জন্য? হ্যাঁ, আর রুস্তমের ব্যাপারে আপনি অনেক আজে বাজে কথা কইছেন। এটা কইলাম আমি একটাও বিশ্বাস করি না, কারণ সে আমারে ভালোবাসে। তোমারে ভালোবাসতে পারে, কিন্তু রুস্তম শহরে একটা থাকে, একটা পুরুষ মানুষ 1 লাখ কতদিন থাকবার পারে কও? তুমি কি তার শূন্যস্থান পূর্ণ করবার পারছো? হুদাহুদি গারনের লাগে ইটিস পিটিস করলা, কোনো মানে নাই, কোনো পরিণতি নেই। এই তুমি এত বোকা এত গাঁদা খা কত? কালু, আপনি সত্যই আমার সালায় কই, আমার রুস্তম কই গেছে? আপনি বললাম রুস্তমের নামে অনেক বাজে কথা কইছি। আমি যদি আর একটা বাজে কথা কই, তাহলে কিন্তু আমি বুঝা যাই আমি আপনি আমার কালার বন্ধু। ওখানে আপনি জিবলা এবার টান্দা বারো রাইন না কেঞ্চিটা ঘুরাতে কাটতে। আমার কথা যদি সত্য হয় তাহলে তুমি কি করবা? রুস্তম যে বিবাহিত পুরুষ সেটা তুমি জানতা না? আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। রুস্তম আমার না কইয়া মরবারও যেত না। সে আমাকে মনে প্রাণে খুব ভালোবাসে। কে তোমারে ভালোবাসে? গুলামের ফত, তুই আমার ফিসে ফিসে আইসত কে রে? আদর তোমারে পাহারা দিতে আইছে। তুমি যে চুপ চুপ করে রুস্তমের ঘরে যাইতা, এইটা তোমার খালার কানে গেছে, এর লেগে হেরে পাঠাইছে পাহারা দিতে, বুঝো না? পরি আমার পিছে পিছে হাইটে হাইটে আসতেছিল, হঠাৎ করে পিছনে চাই দিয়ে কি পরি গায়েব হয়ে গেছে নাই। তারপরে এই জায়গায় এসে আমি ধরে ফেলাইছি। সে রুস্তমের লগে হাতে নাতে আমি ধরছি। আজকে কপাল খারাপ আমার, রুস্তমরে পাইলাম না। আরে রুস্তম রে পাও নাই তো কি হয়েছে? খোকারে পাইছো তো, আজ থেকে খোকা দারোয়ান। পরিবানু দারোয়ান রে ভালোবাসে না, তো দারোয়ানের পোস্টে যে থাকবো হারই ভালোবাসবো। এখন খোকা দারোয়ানের পোস্টে আছে, এখন পরিবানু খোকারই ভালোবাসবো। ঠিক কইছি না? এই, তুই আবার আমাকে ফোন করলি কেন? তুই না মোটা গলায় বললি কোনোদিন আমার সাথে আর কন্ট্যাক্ট করবি না, তাহলে কোন সাহসে তুই আবার আমারে ফোন করছিস বল? শোন, আমি তোর লগে প্রেম করার জন্য ফোন দিইনি, তুই আমার নামে উল্টা পাল্টা কথা কয়ে বেরিতেছস। আচ্ছা, আমি তোর কি ক্ষতিটা করছি কত? তুই আমার নামে যেসব কথা কয়ে বেড়াচ্ছ মানুষের, আচ্ছা আমি তো কোনো বদনাম করি নাই, তা আমি কেন দোষ হয়ে গেলাম? সুমন ভাইয়ের কাছে তুই অনেক খারাপ কথা বলছস। শুধু সুমন ভাই না তো, মিমের কাছেও তুই বলছস। তুই বললে আমি বসে থাকবো কেন? হ্যাঁ ঠিক আছে, এই আমি এখন যাইতাছি, তুই তোর হোস্টেলের নিচে নামবি, তোরে নিয়ে আমি সুমনের কাছে যাবো। সুমনের সামনে আমি তোরে জিগামু যে আমি কি উল্টা পাল্টা কথা কইছি সুমন রে। হ্যাঁ, আমার কোনো দরকার নাই। তুমি যে একটা ভং ধরছো এসব কাহিনী বানায় আমার সাথে দেখা করার, সেটা আমি বুঝছি। আমার কোনো দরকার নাই ভাই, আমি তোর সাথে দেখা করব না। তুই আজ তো বড় একটা শয়তান, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই, তোর সাথে সম্পর্ক করতে চাই কে রে? হ্যাঁ, তুই তো সম্পর্ক করতে চাইলে আমি তোর সাথে সম্পর্ক করুম না, কিন্তু তুই যে আমার ব্যাপারে এইসব কথা রটায় চলতেছস, হ্যাঁ এইসব কথাবার্তা আমি একটা বিহিত কইরা ছাড়ো না, এর একটা সুরাহা করা দরকার। তুই কে রে? এই তুই কে? তোকে আমি 2 পয়সা দিয়েও গুনি না। তুই আমার বয়ফ্রেন্ডের চ্যাপ্টার থেকে অনেক আগেই বাদ পড়ে গেছিস। তোরে নিয়ে ভাবার কোনো অবকাশ নাই আমার জীবনে। হ্যাঁ, তুই আর কোনোদিন আমাকে ফোন করবি না। তুই যদি আমাকে আরেকবার ফোন করিস, তোকে আমি ফোন ধরেই গালি দিব। আর যেই গালি দিব ওই গালি তো তুই সহ্য করতে পারবি না, তোর অন্তর পুরো একদম ছারখার হয়ে যাবে। জলি, বাহাদুরি করবি না, বাহাদুরি করলে কিন্তু প্রতিশোধ দিতে ইচ্ছা করবো, আর প্রতিশোধের আগুন যদি একবার লাগে সে আগুনে কিন্তু তুই পুরা ছারখার হয়ে যাবি জলি, সেটা তুই সামাল দিতে পারবি না। ভয় দেখায় কোনো লাভ নাই, তুই ফোনটা রাখ। ফোন রাখার আগে একটা কথা বলতে চাই, তুই এখন আমার সাথে দেখা কর, আমি তোর হোস্টেলে নিয়ে চাইতেছি। আমি তোর সাথে দেখা করব? মনে কত শখ। তুই আমার কি লাগস রে? হ্যাঁ, তুই আমার কি যে তোর সাথে আমার দেখা করতে হবে? তুমি আমারে বলবা আর আমি সুসুর করে বের হয়ে যাব? অনেক হইছে, তুই আমাকে অনেক জ্বালাইছস। আমি এখন রাহু মুক্ত, আমি রাহুর হাত থেকে বাইচে গেছি। ওই কথাটা আমিও কইতে পারি, তোরে আমার বিয়ে করার কথা ছিল, বিয়েটা যদি হয়ে যেত না তাহলে তো নগদে ধরা খাইতাম। তুই আমার বিয়ের চিন্তা পর্যন্ত করে ফেলছস? হায় রে, আমি কি তোকে ওই উপযুক্ত মনে করি যে আমি তোকে বিয়ে করব? তুই যে সুমন ভাইয়ের বন্ধু, এই কারণে তোর সাথে আমি একটু ভালো ব্যবহার করতাম, নাহলে তাও করতাম না। যাইছে রে, তুই আমার ভালো না বাসলে তুই বারবার আমার বাসায় এসেছ কেন? তোকে পরীক্ষা করছি তুই লোক হিসেবে কেমন এটা বুঝার জন্য। যে দেখলাম যে তুই তো ভালো না, তুই একটা জঘন্য লোক, তোর সাথে তো প্রেম করা মোটেও ঠিক হতো না। এখন তোকে ছেড়ে আসছি, এখন খুব ভালো আসছি, তোর সাথে কথা বলার মতো ইচ্ছা আমার নাই। ফোন রাখ। কত বড় বেয়াদব, আমার ফোন কেটে দিল। আবার
সম্পর্ক ঢালাই করার চেষ্টা করতেছে। হবে না, তুই আমার জীবনে নাই, তুই বাদ, ডিলেট। পড়ার মুখটাই নষ্ট। কুকার বাচ্চা কুকা, তোর মুখটা যেটা আইতাছে হেডাই কইতাছ। তুই এই পরিবানুর নামে আজে বাজে কথা কইতাছ। এ বেটা তুই কি ভাবছ আমি পরিবানু তোরে চাইরা দেন? মনে নাই এই রুস্তম আলী তোর বাইতে গাদ ধরে বার হইয়া দিছিন, নাক্কাটা বেহায়ের মতো আবার আইস। তো এবার তোর কোনো মাফ নাই, তুই পাঙ্গা লইছ তুই আমার লগে। আমি তোর এরম শেষার দেম তোর আমি কোন করবাম? আমার খালা পিস্তল লেগে ঘুরে, পিস্তল। খোকা ভাই, পুরীরে কিছু কইেন না, বুঝছেন? পুরীরে কিছু কইলে খালা এসে কিন্তু আপনারে গুলি করে দিব। খালা কিন্তু আসলে সত্যি সত্যি পিস্তল নিয়ে ঘুরে। ফুলমতি পিস্তল পাইলে কই, হ্যাকারে খুন করতে চায়। পিস্তল কই পাইছে হেড়ো তো আপনার কোন যেত না। তবে একটা কথা মাথার ডুহায় রাখুন, খালা আজি স্পষ্ট হইরা কয়ে দিছে যে আমি দুইটা খুন করবাম, খুন কইরা পরে আমি পুলিশের হাতে ধরা দিবাম। এই দুটো লোক কেডা, কার উপরে তারা এত রাগ? একজন হইতেছেন আপনি, আর একজন হইতেছে জুলমত মিয়া। এই দুইজনের নাম শুনলে খালার রক্ত মাথায় উঠে যায়। পোকা মিয়া, তুমি কইলাম কালার জীবন নিয়ে অনেক জুয়া খেলছো, তোমার আর জুয়া খেলতে দিতাম না। কালার যদি খালি তোমার সামনে পা, খালি ওয়ান একটা বুলেট করো যাবো আর তুমি শেষ। আমার খালার বাপ মূর্তি নষ্ট করছো, তুমি কিতা ভাবছো বাচ্চা যাইবা? অত সহজ না, তোমার কইলাম কবর আছে। আমার খালা স্পষ্ট হয়ে কয়ে দিছে যে আমি ফুলমতি কইতাছি, আমি যদি বাচ্চাটাই কুকারে জানতাম না তারে মারবা মই, তোমার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার। এত রাখি লেখা করলো আমার উপরে, আমি তো ফুলমতির লগে দেখা করুম। ভুলেও এই কাজ করবেন না, তাহলে জীবন হারাবেন। আর জুলমত আলীরও খবর আছে, কিন্তু দূরে দূরে থাকেন। কালু অনেক কথা হয়েছে, অনেকটা কানের কথা কই, অনেক সময় আছে আর আমাদের বয়স অনেক, সাবধান হয়ে যান। মার খাইলে এবার কিন্তু রক্ষা নাই। আর আমার রুস্তম রে কেসু চালাই আইন না দে, অনেক সময় আছে। কেমনে এনে দিমু? রুস্তম তো হাসেই গেছে গা। কালু হাসা আছে বিয়েতে বেটা। হ্যাঁ, আল্লাহ গো, আমি কি হতেছ, আমার শরীর লাগে খারাপ লাগতেছে। আল্লাহ 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 গো। ওজন আছে? গুলামের ঘরে গুলাম, কত বড় সাবাস, তুই আমার টাচ করছিস কি লাগা? তুমি তো পরে ছিলে, এলাকা ধরছি, নাহলে তো মাথা ফেটে যেত। পরে যেতেছিল তুই আরে আমার কোলে দিবি, তুই নিছিস কে? আল্লাহ গো রুস্তম। আম্মা, আয় আম্মা, চলো চলো, একজনের বিচার করতে হবে, তাদের চলো। কি হয়েছে তো? কার লগে ঝগড়া বান্ধাই আইস? তোর হলে তাই আর হারি না, এমনি মানুষের লগে ঝগড়া করলে আর মান সম্মান কিছু থাইনি। মানে আমার কারণে তোমার মান সম্মান থাকে না? না। এই কথা বললা তুমি? ঠিক আছে, তাহলে আমি চলে যাই, তোমার সাথে আর না থাকি আমি। কোনায় দেবি তুই? আর ছাড়া তুই থাকতে পারতি না। তুই কোন কামটা খাইছ? এই যে দোকানের মধ্যে দুগা হোলা আছে, ও গোলার লাগে প্রায় মতো করতে পারলি না, কত সম্পর্ক করতে পারলি না। যদি করতে পারতি তত মনটা বুঝাইতাম আর মাইয়া হাইছে কিছু একটা করছে। মানে উপরের পোলাগুলা রে তুমি ভালো পোলার সার্টিফিকেট দিতাছো? হ্যাঁ, ওই সবগুলো এক একটা বাটপার আম্মা। তোর কাছে পাটপার, আর কাছে বালা। এই বদি মনের লগে আর লগে দেহ হইলে হোলা দুগা মাথা নিচু করি সালাম দিয়ে চলি যায়। তোর কথা মতো দিয়ে একবার আমি গেছিলাম ধমক দিতে, কি হয়েছে? হোলাগুন কিন্তু আর লগে খারাপ ব্যবহার করো না। এর পরেও তোর কথা ধরে আমি কেমনি কইতাম হোলাগুন খারাপ? বুঝছি, এই দুজন রে তোমার আমার জামাই হিসাবে খুব ভালো লাগছে না। এখন কারে ভালো লাগছে তোমার বেশি আমার স্পেসিফিক্যালি কও, আমি যাই ওরে গলার মালা পরায় দেই, আই লাভ ইউ বলি যায়া। তুমি খালি একটা কাজে দেয় কেন, আমি কবুল বলে দিব, ঠিক আছে? তোর লইতে আমি বিপদ হচ্ছি। হ্যাঁ, এইসব পোলাবান তো আর মায়ের জামাই হইতো না, বদিয়ার মনির কোনোদিনই হইতো না। আর মায়ের জামাই হইব শিল্পপতি। তো সেই কপাল নিয়ে তোর মিমের জন্ম হয় নাই, আমার কপালে বাটপারি আছে। আর তোমার ভাগ্নি নূরজাহান, ওই নাকি বদির প্রেম একেবারে অন্ধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ও নাকি বদিরে ছাড়া বাঁচবো না। যা ভাবছিলাম তাই হইছে। আর দুলাভাই চালা গেছে, ঘরে বই মাইয়া জামাই খুঁজি খাইয়া লাইছে। আর তোর বাপে কিচ্ছে তোর বাপে? তোর বাপে তো তোর হলে কোনো চিন্তা নেই। আমার বাপে তো আর তোমার মতো পাগল হয়ে যায় নাই আম্মা, আমার বাপে আমার জন্য যোগ্য পাত্র খুঁজতেছে। বাহ 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 বাবা, তুই আর কি ইয়া কইছ? আই হাগল, ঠিক আছে আই হাগল। আর কিছু তুই কিনলে আইস, যা তুই তোর বাপের কাছে যা, বাপের যায়া ক বদলে দমক দিতে যা। দেখি তার কলজার মধ্যে কত বড় তেজ, আমি একবার দেখতাম চাই। তোমার দেখার দরকার নাই। আমার আব্বারে তুমি সারাটা জীবন খালি তুমি ধমকের উপরে রাখো, এই জিনিসটা আমার একদমই পছন্দ না।
পছন্দ না হলে তো আর কিচ্ছু করার নেই। আই তোর বাপরে তালাক দি বাপের বাড়ি চলে যাই, এরপরে তুই একটা সুন্দর করি তোর বাপের লেগে মনের মতো একটা মা খুঁজি লই আনিস। আই তো তোর শান্তি দিতাম হারি না, তোর নতুন মা আই তোর শান্তি দিব। আই এই বাসাতে আসলে থাকতাম না। আচ্ছা আচ্ছা আম্মা, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে গা, আমি না বুঝা তোমার মনে কষ্ট দিয়ে ফেলছি, ঠিক আছে? আমি খুবই সরি। আর অভিনয় করন লাগতো না আন লগে, তোর বাপের ডাক শেষ দেখাটা আইয়ানো বই দেখি যাইও। আমি তোমার একমাত্র মেয়ে, তুমি আমার ছাড়া থাকতে পারবা না আর কোনো মাইয়া নাই, আই একলা। আচ্ছা আম্মা, তোমার দুটা পায়ে ধরি, আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় কথাটা বলে ফেলছিলাম, ঠিক আছে? এখন আমার হুট ফেরত আসছে। মার লগে কেমনে কথা কই এটা তো শিখুন লাগবো। আচ্ছা ঠিক আছে, শিখবো, ঠিক আছে? এখন আপাতত চলো আমার সাথে, চলো। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, চল বৌদির একটা দমক দিয়ে চল। আমার কি সর্বনাশ হয়ে গেল গালা। কি হয়েছে আমার পরিবারের? কি হয়েছে? কেডা সর্বনাশ করছে? হ্যাঁ, কালা আমার সর্বনাশ হয়ে গেছে। কেডা সর্বনাশ করছে? আমরা কুকা তো সর্বনাশ করছে। এই দেখ, আমার পিস্তল করে গুলি বড় আছে, লজাই হের মাথার কুলিটা মেকে উড়াই দিয়াম। হের বাসনের মেয়াদ শেষ, তুই লো আমার লগে। কালা, কোকারে মেরে কোনো লাভ নাই। কোকা আমার সর্বনাশ করছে না, আমার সর্বনাশ তো করছে অন্যজন। কেডা? যারা আমি মন দিছিলাম। রুস্তম মিয়া। কিরে ফরিবানু, তুই নাক কাটার মতো হীরাবার কাছে, রুস্তমের কাছে তোর সরম বরম কিচ্ছু তো নাই। এই আমি তোর কতবার করে মানা করছি, তুই হীরাবার গে রুস্তমের কাছে ধরা খাইছস। এই ফরিবানু, এই রুস্তমের দুষ কিতা? হ্যাঁ, এটা তোর দোষ, তুই নিজে গের কাছে ধরা দিছস। অনকাইন্দা লাভ কি? আমি তো তোর 100 বার করে কইছিলাম রুস্তম বালানা, রুস্তম বালানা, হের কাছে যাইস না। কইছিলাম না? হ্যাঁ, তোরে কলঙ্ক দিয়ে দিব। কি অঙ্কা ফলছে? অঙ্কা আমার কথা ঠিক হইছে? কালা, ওই রুস্তম ভাইরা আমি ছাড়তাম না। কালা আমার সে বোকা পায়া ধোকা দিছে। কালা আমার সরল মনে ব্যথা দেখালা, সে আমার ছেড়ে চলে গেছে। কালা আমি কি নিয়ে বাঁচবো? কালা আমি রুস্তমের ছাড়া বাঁচতাম না। রুস্তম গেছে গা? ওয়াল্লাহ, তাইলে তো আমার আদরের দিয়ে দরকার সিন্নি পাঠান লাগবো। হ্যাঁ, কত বড় সাবাস! আমার বাগনি, ফুলমতির বাগনিরে একটা দারুণ হয়ে বিয়া করতো চা। আমার মানিক কিছু থাকলো হইলে বড় বাচ্চা পাচ্ছি। তোমার মানিক যদ্দু আমি পানি খাইতাম। আমার সখা আমার কাছে নাই, আমার জান, আমার প্রাণ আমার কাছে নাই। আমার এই জীবনের কি মূল্য? কালা, কালা আমার জানলে তুমি আইনা দাও। কালা, তোমার জানে মার লয়ে চলে গেছে গা, ঠিক আছে? হ্যাঁ, ওর বউ আইছিল, বউ। আরে রুস্তমের বউ, ওটা তো মানে বউ না, মনে হইতাছে লৌহ মানবী। রুস্তমের গলায় গামছা বাইন্দা হাজার হাজার মানুষের সামনে গরুর মতো টানতে টানতে লয়ে গেছে গা। আর ওই বদমাইশ রে এরপরই ভালোবাসছিল। এটা ভালোবাসা কয়? সি 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 সি। আদরের কথা শুনলে তো আমার মাথা টক করে গরম হয়ে পড়ছে। এই তুই জানতে না যে রুস্তম বিয়া উঠছে? তুই জানি না শুনে কি সতীনের ঘর করলে হইলে? আমার তো অনেক গুলি করতাম ইচ্ছা করতেছে। মারো কালা, মারো, কপালো না, বুয়ের মধ্যে মারো, বুয়ে বেশি যন্ত্রণা। তুমি আমার জান কবজ করে লাও। কালা আমার মায়েরা লাও, কিন্তু আমার রুস্তম রাইনা দো। কালা বৌদি, তুই আর মাইয়ারে কি ইয়া করছো? খালা, আমি আপনার মেয়েকে ইচ্ছা মতন গালিগালাজ করেছি। কি ব্যাপার মিম, তোমাকে এত গালিগালাজ করলাম, তারপর কি তুমি ঠিক হও নাই? হ্যাঁ, এত কষ্ট করে খালা আপনি ছাদে আসছেন, আমি তো এটা মানতে পারলাম না। এই একটা লোকই আছে আমাদের আপনজন, আমাদের নামে সবাই গুটিবাজি করে, শুধু একজন আমাদেরকে আগলে রেখেছে। এই খালার ঋণ তো আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আম্মা, তুমি কিন্তু এই বদমাইশের কথা কইটা যায় না, দেখতেছো কেমনে তোমারে তেলবাজি করতেছে? হ্যাঁ, বুঝতেছো তুমি? আব্বা, তুমি আর মাইয়ার কথা কিছু মনে করো না, হেতে মাথা কিন্তু একটু গরম আছে। বুঝলাম না আমি, মানে এই বদমাইশটার কথায় তুমি আমারে মাথা গরম মায়া বানাই দিলা? এই মিম, তুমি আমার সামনে খালার সাথে চিৎকার দিয়ে কথা বলতে পারবা না। সে একজন সম্মানিত লোক, তার জন্য জুলমত আঙ্কেল বিয়ে করতে পারতেছে না। সে আমার কি বলছে জানো? সে বলছে সে কাউকে ভয় পায় না, শুধু শায়লা খালাকে ভয় পায়। না হলে সে নাকি অনেক আগেই বিয়ে করে ফেলতো, শায়লা খালার জন্য পারতেছে না বিয়ে করতে। দুলাই আরে এত ভয় পায়, এটা তাই আগে বুঝিনি। আপনি জানবেন কিভাবে? আপনার সামনে তো আঙ্কেল ভাব দেখায়,
আঙ্কেল নূরজাহানের মাকে অনেক কষ্ট দিচ্ছে, নূরজাহানের মা ঠিক মতো চিকিৎসা করে নাই, আর এইসব কথা বলেই তো আপনি তাকে দমায় রাখছেন। আর আমি কি করি জানেন খালা, আমি আপনার পক্ষ নিয়ে তাকে ভয় দেখাই। আম্মা তুমি এইখানে একটা বিচার করতে আসছো, ঠিক আছে? এই লোকের আজে বাজে গল্প শুনতে আসো নাই। তোমার মেরে এই লোক আজে বাজে কথা বলছে, ঠিক আছে, অপমান করছে। তুমি যাও এক্ষুনি খালুর কাছে যা, তুমি বলো যে এদের যেন বাসা থেকে বাইর করে দেয়। খালা আসলে হয়েছে কি, আপনার মেয়েকে আমি একটা খুব ভালো উপদেশ দিয়েছিলাম, তার এটা ভালো লাগেনি, এর জন্য সে, তুমি এর জন্য খালার কাছে আমার ভাবমূর্তি নষ্ট করবা? দেখছস ভদ্রতা কারে কয়? তোর মারে কত সম্মান দি হেতে কথা কয়, আমি কেমনে হেতার বিরুদ্ধে কথা কই? বিরুদ্ধে কথা বলার দরকার নেই, তাইলে বাসায় নিয়ে যাও, গরম গরম পিঠা বানায় খাওয়া, একদম জামাই আদর করো। নূরজাহানের সাথে যখন আমার একটা কিছু হয়ে যাবে, খালা কিন্তু সত্যি সত্যি আমার খালা শাশুড়ি হয়ে যাবে। নূরজাহান কিন্তু বালা একটা ফলা হয়েছে, আই দুলাবাইরে কই তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করতে আছি। না 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 না, এই কাজ জীবনেও করো না, কারণ নূরজাহান এই বদিরে দুই চক্ষে সহ্য করতে পারে না। ওর মতো একটা বদমাইশের সাথে যদি নুরির বিয়ে হয়, সারাটা জীবন ওরে কষ্ট ভোগ করতে হবে। আব্বা তুমি মিমের কথাই কিছু মনে করিও না। না না খালা, আমি কিচ্ছু মনে করি নাই তো, ও বলছে, আমার কান আছে, আমি শুনছি, মানে আমি কিছু বলবো না তো, আমি কোনো প্রতিবাদ করবো না। শুধু ওই কবির ভাষায় একটা কথা ছিল, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? আম্মা এই বদমাইশ লোকটা তোমার মেরে কুকুরের সাথে তুলনা করছে। আমি যাইতেছি তো, নিজে যে বটি নিয়ে আসতেছে, ওরা কোপায় মারা। ফোনাই যাস তুই, ফোনাই যাস, খবরদার। হেতে কত বালা ফোলা, লেহাপড়া জানা ফোলা, হেতে কবিতা শুরু শুরু তোরে বুঝাই দিছে, শিক্ষিত ফোলা। আব্বা তুমি হেতে কথা কিছু মনে করো না, কিছু তুমি থাক। না না খালা, ঠিক আছে, কিছু মনে করিনি, কি মনে করবো? যে খারাপ বানাইছি আপনার কাছে, পরে মনে করার কিছু আছে? আমার মন কি তো জন্ম, এই জীবনে আমি রাখতাম না কালা, আমার বাজার ইচ্ছা নাই। আর এই যে গুলামের পুত, আদরের বাচ্চা আদর, তুই কি আমার কাটা গায়ে নুনের সিটা দিবার এই সব কালা? তোমার উল্টা পাল্টা কইলো আর তুমি বিশ্বাস করেছো, এই বাটপারে তুমি বিশ্বাস করো কালা।